গত টিউটোরিয়ালটিতে আমরা দেখেছিলাম যে একটা ম্যাভেন প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। তো আমরা এখন এই যে ম্যাভেন প্রজেক্টটি তৈরি করেছিলাম, এই ম্যাভেন প্রজেক্টটিতে কিভাবে সার্ভলেট নিয়ে কাজ করতে হয় তা আমরা দেখব। আহ, এই যে আমরা গত টিউটোরিয়ালে এই প্রজেক্টটাই আমরা ক্রিয়েট করেছিলাম। আমি যখন যে উইন্ডোটা ওপেন করেছি, যে ম্যাভেন ডেমো ওয়েব অ্যাপ্লিকেশন, তো এটাই হচ্ছে আমাদের গত টিউটোরিয়ালে ক্রিয়েট করা প্রজেক্ট। তো এইখানে আমরা কিভাবে একটা সার্ভলেট ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তো দেখেন, আমরা যদি আমরা একদম প্রিভিয়াস যে প্রজেক্টটা আছে, নর্মালি আমরা জাভা ইই দিয়ে যে তৈরি করেছিলাম, সেই প্রজেক্টটা যদি আমি ওপেন করি, সার্ভলেট ডেমো 2 যদি আমরা ওপেন করি, তাহলে দেখি যে এখানে আমরা যখন এখানে আমরা কিন্তু জাস্ট টমক্যাটটা অ্যাড করেছিলাম আমরা প্রজেক্টটা ক্রিয়েট করার সময়। তো এই টমক্যাটটা ক্রিয়েট করার সময়ে আমরা দেখেন এখানে দুইটা লাইব্রেরি কিন্তু অ্যাড অটোমেটিকলি হয়ে গিয়েছিল। একটা হচ্ছে জেএসপি এপিআই ডট জার এবং আরেকটা হচ্ছে সার্ভলেট এপিআই ডট জার। তো আমাদের যদি আমরা সার্ভলেট নিয়ে কাজ করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই সার্ভলেট ডট যে এপিআই ডট জার এই লাইব্রেরিটা আমাদের মাস্ট বি লাগবে। তো এই কারণে এখানে কিন্তু দেখেন আমাদের এক্সটার্নাল লাইব্রেরিতে যদি দেখি, তাহলে আমাদের জাস্ট জেডিকে যে ভার্সনটা আছে সেটাই আছে, লাইব্রেরিটা আছে, আর কোনো লাইব্রেরি এখানে নেই। তো আমরা এখানে কিভাবে আমাদের ওই জাভার যে সার্ভলেটের যে এপিআই লাইব্রেরিটা আছে সেটা কিভাবে নিতে পারি। তো এখানে আমাদের কয়েকটা অ্যাপ্রোচ আছে। তো এটার জন্য আমাদের প্রথমেই যে আমি অ্যাপ্রোচটা দেখব, সেটা হচ্ছে আমরা এই pom.xml যে ফাইলটা আছে, এই pom.xml ফাইলটাতে আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করব। দেখেন এখানে একটা প্রিডিফাইন্ড কিছু কোড লেখা আছে। তো এখানে আমাদের এখানে কিছু করার দরকার নেই, জাস্ট আমরা এখানে একটা ডিপেন্ডেন্সিস নামের একটা ট্যাগ আমরা লিখব। তো ডিপেন্ডেন্সিস ট্যাগের ভেতরে আরেকটা ট্যাগ লিখব, ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সি, তো এই ডিপেন্ডেন্সির মধ্যে দেখেন আমাদের একটা হচ্ছে গ্রুপ আইডি, একটা হচ্ছে আর্টিফ্যাক্ট আইডি। এখানে দুইটা অপশন আছে। তো এটার জন্য আমরা একটা ব্রাউজারে যাব। তো একটা ব্রাউজারে গিয়ে এখানে আমরা যদি লিখি যে টমক্যাট, টমক্যাট যদি লিখি, টমক্যাট না, টমক্যাট ম্যাভেন, ম্যাভেন যদি লিখি, তাহলে দেখবেন যে একটা ম্যাভেন mvn repository ডট কম এই যে ওয়েবসাইটটা আছে, এখানে আমরা যদি চাই তাহলে দেখবেন যে আমাদের নিচে যদি আসি, টমক্যাট সার্ভলেট এপিআই একটা অপশন আছে। এখানে একটা আবার নিচে যদি যাই একটু, তাহলে দেখবেন যে জেএসপি এপিআই নামে একটা ফিল্ড আছে। তো এখান থেকে আমরা টমক্যাট সার্ভলেট এপিআইটাতে ক্লিক করলাম। এখানে দেখেন বিভিন্ন টমকেটের ভার্সন আছে। তো আমরা এই M1 M3 এগুলো হচ্ছে স্টেবল না, এগুলো নতুন রিলিজ হচ্ছে। তো এটা আমাদের স্টেবল ভার্সন হচ্ছে 9.0.40। তো এটাতে ক্লিক করলে আমাদের দেখবেন যে ওই যে আমরা ডিপেন্ডেন্সি যে ক্রিয়েট করেছিলাম, তো ওইটার মধ্যে একটা ডিপেন্ডেন্সি এখানে লেখা আছে। এই ডিপেন্ডেন্সিটা আমরা কপি করে জাস্ট এখানে এই যে ডিপেন্ডেন্সিটা, এই ডিপেন্ডেন্সিটাতে আমরা পেস্ট করে দিব। দেখেন এখানে কিন্তু আমাদের এই যে ডিপেন্ডেন্সি চলে আসলো। তো এখানে আমাদের দেখেন এই যে সাইডে আমাদের যে একদম নিউ ভার্সনটা, এই একদম নিউ ভার্সনটা মানে ইন্টেলিজেন্ট যে নিউ ভার্সনটা, এখানে কিন্তু এই একটা আইকন আপনাদের সামনে আসবে। তো এটাতে যদি আপনি ক্লিক করেন, দেখেন যে লোড ম্যাপ এন্ড চেঞ্জেস, অথবা আপনি চাইলে কন্ট্রোল শিফট ও প্রেস করেও আপনি এটাকে লোড করতে পারেন। তো আমি এখানে আবার আগের যে ভার্সনগুলো আছে সেখানে কিন্তু এই যে এখানে একটা নোটিফিকেশন আছে লোড করার জন্য। তো আপনারা এখানে নোটিফিকেশনটা দেখে আপনি লোড করে নেবেন। তো এখানে নিউ ভার্সনটাতে এভাবে আসছে। তো আমি এখানে লোড ক্লিক করব, তাহলে দেখবেন যে এখানে একটা প্রসেস হয়ে আমাদের যে ডিপেন্ডেন্সি, এই যে সার্ভলেটের যে ডিপেন্ডেন্সিটা, এটা অ্যাড হয়ে গেছে। তো আমার এখানে খুবই দ্রুত অ্যাড হয়ে গেছে। যদি আপনারা নতুন ক্রিয়েট করে থাকেন, তাহলে এটা ডাউনলোড করতে একটু সময় নিয়ে নেবে। এই ধরেন 20 সেকেন্ডের মতো সময় নিয়ে নিবে। কিন্তু পরের বার আর এই সময়টাও নিবে না, কারণ এটা প্রথমবার ডাউনলোড হয়ে আপনার কম্পিউটারে থেকে যাবে।
তো দেখেন আপনি যদি এখানে এই যে দেখেন সাইডে নেভিগেশনে ম্যাভেন লেখা আছে, এইখানে গিয়েও আপনি এই যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করে আপনি ম্যাভেন রিলোড করতে পারবেন। ওকে, তো দেখেন আমাদের টমক্যাট কিন্তু ওই সার্ভলেট এপিআইটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেখেন টমক্যাট সার্ভলেট এপিআই। ওকে, তো এখন আমরা এখানে চাইলে আমরা এই যে জাভা ডট এখানে একটা সার্ভলেট ক্রিয়েট করতে পারি, একটা ক্লাস ক্রিয়েট করতে পারি। তো এখান থেকে আমি সরাসরি যদি আমরা সার্ভলেটে চলে যাই, ক্রিয়েট নিউ সার্ভলেট, এখানে যদি ক্লিক করি এবং সার্ভলেটের নাম যদি একটা দেই যে ডেমো সার্ভলেট নামে একটা নাম দিয়ে দিলাম এবং এটা জাভার ক্লাসের মধ্যে থাকুক, প্যাকেজের মধ্যে থাকুক। তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা এখন আমাদের যখন আমরা এই টমক্যাট থেকে আমাদের সার্ভলেটের কিন্তু এপিআই অনেকগুলো আছে। তো এইখানে আমরা টমক্যাটের যে সার্ভলেটটা আছে সেটা নিলাম। তো এই টমক্যাটের সার্ভলেটটা নেওয়ার জন্য ফলে কি হয়েছে, আমরা টমক্যাটে আমাদের এখানে একটা এনোটেশন দিয়ে দিয়েছে ওয়েব সার্ভলেট এবং এই এনোটেশনটাকে আমাদের একটা নাম দিয়ে দিয়েছে। তো এইটা এটার মধ্যে আমরা এই যে সার্ভলেটের এটার দ্বারা আমরা কি করতে পারি, এটার দ্বারা আমরা সার্ভলেটের যে ওয়েব ডট এক্সএমএল যে একটা ফাইল আছে আমাদের, এই এক্সএমএল ফাইলে আমাদের যে কনফিগারেশন করতে হয় এইখানে এই কনফিগারেশনটা করতে হয় না যদি আমরা এটা দিয়ে দিই। তো এটা আমরা এখন আপাতত দেব না, এটা আমরা পরবর্তীতে দেখব। তো দেখেন এখন যদি আমরা এখানে ওয়েব ডট এক্সএমএল কনফিগার করি তাহলে আমরা এখানে জাস্ট সার্ভলেট লিখবো, এখানে একটা নাম দিব যে আমরা ডেমো সার্ভলেট নামে একটা নাম দিলাম এবং এখান থেকে আমি সার্ভলেট ক্লাসটা ডিফাইন করে দিব। সার্ভলেট ক্লাসটা আমাদের কোথায় আছে, আমাদের আছে সার্ভলেট ক্লাসটা কোথায় আছে আমাদের সোর্সের মধ্যে, মেইনের মধ্যে, জাভার মধ্যে। তো জাভার মধ্যে জাভা ডট, সরি এখানে না, আমাদের ক্লাসটা আছে যে একদম ডিফল্টে এখানে আমরা পেয়ে গেছি যে ডেমো ডট সার্ভলেট নামের যে আচ্ছা এটাই আমরা আমাদের যে ক্লাসটা ওইটাই ক্লাসটা। যদি আমরা এখানে এই জাভার ভেতরে আমরা যদি অন্য একটা ক্লাস ক্রিয়েট করে নিতাম, একটা প্যাকেজ ক্রিয়েট করে নিতাম, তাহলে দেখি যে সার্ভলেট নামের একটা প্যাকেজ ক্রিয়েট করে নিব এবং এই যে ডেমোটা এখানে আমরা দিয়ে দিলাম, তখন দেখবেন যে এই ওয়েব এক্সএমএল এখানে দেখেন আপনার ওই সার্ভলেটের যে পাথটা এখানে চলে আসলো। তো এটাই হচ্ছে আমাদের আমরা ক্লাস ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এটাকে ম্যাপিং করব, সার্ভলেট ম্যাপিং। তো ম্যাপিং এ আমরা সার্ভলেটের নামটা দিব এবং ইউআরএলটা দিয়ে দিব। ইউআরএলটা আমরা কোনো একটা কিছু দিতে পারি, দিয়ে দিলাম স্ল্যাশ সার্ভলেট 1 দিয়ে দিলাম। তো এখানে আমরা এই ডো গেটের মধ্যে আমরা একটা কিছু করি, যেমন এখানে আমরা একটা রেসপন্স ডট গেট রাইটার ডট প্রিন্ট যদি আমরা দিয়ে দিই, কিছু একটা দিয়ে দিই প্রিন্ট, এখানে আমরা দিয়ে দিলাম হ্যালো সার্ভলেট দিয়ে দিলাম। তো এখানে আমাদের যদি এটাকে রান করি তাহলে দেখেন কি হয়, আমাদের সার্ভলেটটা কি অ্যাকচুয়ালি রান হচ্ছে কিনা, আমাদের এই যে ইউআরএলটা দিলাম এই ইউআরএল এর মাধ্যমে আমাদের সার্ভলেটটা কি রান হচ্ছে কিনা। তো এটা প্রসেসিং হচ্ছে। আচ্ছা দেখেন এখানে একটা ইরর আসছে, ইররটা কি, যে ইররটা হচ্ছে রিলিজ ভার্সন 5 নট সাপোর্টেড। খুব ইন্টারেস্টিং, এই ইররটা কিন্তু অনেকেই ফেস করবেন আপনারা। তো এটা সলভ করার জন্য আপনাদের কি করতে হবে, দেখেন এখানে ফাইলে গিয়ে আমাদের সেটিং এ যেতে হবে। তো সেটিং এর শর্টকাট কি, কন্ট্রোল এস, কন্ট্রোল অল্টার এস। তো আমি এখানে সেটিং এ ক্লিক করলাম, গিয়ে এই যে দেখেন বিল্ড, এই বিল্ডে যাবেন, বিল্ডে এখানে ক্লিক করে এক্সট্রা এখানে কম্পাইলারে যাবেন, কম্পাইলারে গিয়ে এই জাভা কম্পাইলারে যাবেন। জাভা কম্পাইলারে গিয়ে এখানে দেখেন যে মডিউল আছে, এই মডিউলটাতে আমাদের এখানে যে 1.5 দেওয়া আছে, যদি কিছু নাও দেওয়া থাকে তাহলে আপনি 8 সিলেক্ট করে নেবেন।
মিনিমাম এজ সিলেক্ট করে নেবেন। তো অ্যাপ্লাই দিয়ে আপনি আবার প্রজেক্টটাকে রান করবেন, তাহলে আপনার এই ইরোটা আর থাকবে না। তো দেখি আমাদের সার্ভলেটে প্রসেসিং হচ্ছে, প্রজেক্টটা বিল্ড হচ্ছে, বিল্ড হলেই আমাদের টমক্যাট রান হচ্ছে, টমক্যাট রান হচ্ছে। ওকে, দেখেন আমাদের যে আমরা লিখেছিলাম যে দিস ইজ ইন্ডেক্স পেজ, তো এটা আমাদের প্রথমে ওই ইন্ডেক্স পেজ থেকে আসতেছে। তো আমরা সার্ভলেট ইউআরএলটা যদি আমরা সার্ভলেটটা রান করি, তাহলে দেখবেন যে হ্যালো সার্ভলেট, আমরা যেটা প্রিন্ট করেছিলাম সেটা কিন্তু, অর্থাৎ সার্ভলেটটা আমাদের এক্সিকিউট হচ্ছে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।